আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয়বস্তু হলো দুরূদ শরীফ আমল এর ফজিলত। পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু, তোমরাও দুরূদ পড়ো, আলাইহি, তার উপর, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সালাম প্রদান করো। তাসলিমা সম্মানের সহিত দেওয়ার মতো সঠিকভাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে দুরূদ শরীফ পড়ার নির্দেশ আমরা কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন থেকে পেয়ে গেলাম। এখন আসেন, দুরূদ শরীফ পড়লে আমাদের লাভ কি, আমরা এর থেকে কি ফায়দা পাব। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপর একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। এবং 10টি গুনাহ তার থেকে, তার জীবন থেকে, তার আমল নামা থেকে মোচন করে দেন, এবং 10টি নেকি তার আমল নামার মধ্যে দিয়ে দেন, এবং 10টি মর্যাদা তাকে বুলন্দ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আরেক হাদিসের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপর সকালে 10 বার, বিকেলে 10 বার, সন্ধ্যায় 10 বার যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটি এমন উজ্জ্বল অবস্থায় হাসরের মাঠে উঠবে যে সমস্ত ব্যক্তিবর্গ তাকিয়ে থাকবে। হাসরের মাঠে যারা আছে সকলেই তাকিয়ে থাকবে যে কোন আমলের মাধ্যমে এই ব্যক্তি এতটুক পর্যন্ত পৌঁছাইতে পেরেছে। সুবহানাল্লাহুল আজিজ। আরেকটি বর্ণনায় আসছে হাদিস শরীফের মধ্যে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যাবে। সুপারিশ ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কাছে ওই ব্যক্তি অবস্থান করবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় এক ব্যক্তি ছিল। ওই ব্যক্তি 200 বছর হায়াত পেয়েছেন। এই 200 বছরের মধ্যে তার এই 200 বছরই নাফরমানিতে লিপ্ত ছিল। সে যখন মারা গেল, মারা যাওয়ার পর এলাকাবাসী যারা ছিল তারা তাকে নর্দমায় ফেলে দিল, কারণ 200 বছরের মধ্যে সে কোনো ভালো কাজ করে নাই। সাথে সাথে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, মূসা, আপনি বলে দেন, হে নবী, আপনি বলে দেন ওই লোকদেরকে যারা নর্দমায় ব্যক্তিকে ফেলিয়েছেন তাদেরকে বলে দেন যে তার জানাজায় যেন তারা অংশগ্রহণ করে, এবং আপনি ওই ব্যক্তিকে উঠিয়ে গোসল দাসল করিয়ে পাক পবিত্র করে তার জানাজায় অংশগ্রহণ করুন, এবং তার জানাজায় সকলকে বলে দেন অংশগ্রহণ করার জন্য। মূসা আলাইহিস সালাম বলল, এই নিকৃষ্ট ব্যক্তিকে, যিনি তার জীবনে কোনোদিন ভালো আমল করে নাই, এই ব্যক্তিকে কেন এত মর্যাদা দেওয়া হবে? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, এই ব্যক্তি জীবনের সমস্ত
খারাপ কাজ করেছে, সমস্ত নিকৃষ্ট কাজ এই ব্যক্তির দ্বারা হয়েছে। কিন্তু যখন আপনার উপর তাওরাত নাজিল হলো, এই তাওরাত যখন এই লোকটি পেল, পাওয়ার পরে তাওরাত খোলার পরে যখন এই তাওরাতের প্রথমেই দেখলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুরূদটা দেখার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে তিনি কি করলেন, এই নামের মধ্যে চুমু খেয়েছেন, আল্লাহ পাকের সেটা ভালো লেগেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার 200 বছরের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন একটি চুম্বনের কারণে। সম্মানিত দর্শক ও শ্রোতা, যদি ওই ব্যক্তি একটি চুম্বনের কারণে 200 বছর নাফরমানি করেও জান্নাতে প্রবেশ করতে পারে, আমরা কেন পারবো না? আল্লাহ পাক বেশি বেশি আমাদেরকে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।